গাঙ্গুলি ও আবির চট্টোপাধ্যায় একসাথে এ কোন কাণ্ড ঘটালেন? সৌরভ গাঙ্গুলির সামনে আবির বলে ফেললেন মনের চাপা কথা। দুই বাঙালির আড্ডায় জমে উঠল আসর। শুটিংয়ের মাঝে খাওয়া দাওয়াটাকে একেবারেই পছন্দ করেন না আবির চট্টোপাধ্যায়। শুটিংয়ের মধ্যে খাওয়া দাওয়া হলেই জ্বর চলে আসে আবিরের। তাই এবার আবির শুটিংয়ের মাঝে খাওয়া দাওয়া নিয়ে মুখ খুললেন, বলেই ফেললেন বড় কথা। একদিকে ইলিশে মন, অন্যদিকে ক্যামেরায় টেনশন। খাওয়া নিয়ে শুটিং যেন এক যুদ্ধ। শুটিংয়ের সময় খাবার মানেই একটা বড় চ্যালেঞ্জ। সৌরভ ও আবির একসঙ্গে বললেন মনের কথা। এক রান্নার অনুষ্ঠানে উঠে এলো বাঙালি সংস্কৃতির গভীর ছোঁয়া। দেখুন, সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত এক বিশেষ সাংস্কৃতিক এবং বিনোদনমূলক অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের প্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় একত্রে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রান্না এবং খাদ্য সংক্রান্ত শুটিং, যেখানে বিশেষভাবে ইলিশ মাছের রান্নার উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানটি কেবল একটি সাধারণ বিনোদনমূলক আয়োজন নয়, এটি বাংলা সংস্কৃতি, খাদ্য সংস্কৃতি এবং পারিবারিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই ইলিশ মাছ ভাজার কাজটি সম্পন্ন করেন এবং আবির চট্টোপাধ্যায় তাকে সহযোগিতা করেন, যা অনুষ্ঠানের আনন্দ এবং প্রফেশনালিজমকে আরও উজ্জ্বল করে তোলে। এই অনুষ্ঠানের সময় আবির চট্টোপাধ্যায় খাওয়া দাওয়া সংক্রান্ত শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি জানান, খাওয়া দাওয়া সংক্রান্ত শুটিংয়ের সময় খুব পীড়াদায়ক হতে পারে। একাধিক দিক থেকে টেক নিতে হয়, খাবারকে সুন্দরভাবে মাখতে হয় এবং একই দৃশ্য বারবার শ্যুট করতে হয়। কখনো কখনো শুটিংয়ের মধ্যে খাওয়া আসলে এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে শুটিংয়ের বাইরে এই ধরনের খাবার উপভোগ করা সম্পূর্ণ আলাদা আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের অনুভূতি দেয়। একবার শুটিং চলাকালীন খেতে খেতে আমাকে একেবারে বকা খেতে হয়েছে। আবিরের এই মন্তব্য প্রমাণ করে দেয় যে খাওয়া দাওয়া সংক্রান্ত শুটিং কেবল অভিনয় কিংবা মজার কাজ নয়, বরং এটি একটি কঠিন এবং মনোযোগী প্রক্রিয়া, যা অভিনেতাদের ধৈর্য, ফোকাস এবং পরিশ্রমের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়ও তার ইলিশ মাছের প্রতি অনুরাগ এবং পরিবারের সঙ্গে সম্পর্কিত স্মৃতি ভাগ করেন। তিনি বলেন, বাড়িতে খুব কম ইলিশ ভাজি। একবার ভেজেছি যখন সানা ছোট ছিল। তবে আমাদের পরিবারের মধ্যে ইলিশ রান্নার একটি বিশেষ স্থান রয়েছে। এটি শুধু খাওয়ার জন্য নয়, বরং আমাদের পারিবারিক বন্ধন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মন্তব্য প্রমাণ করে যে ইলিশ মাছ শুধু একটি খাদ্যবস্তু নয়, বরং বাঙালি পরিবার এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এটি পরিবার, প্রেম এবং ঐতিহ্যের সঙ্গে জড়িত এবং মানুষের জীবনে বিশেষ স্থানের অধিকারী। এই অনুষ্ঠানটি আমাদের দেখিয়ে দিয়েছে, বিনোদনমূলক অনুষ্ঠানগুলো কেবল আনন্দ এবং খুশির জন্যই সীমাবদ্ধ নয়। এটি আমাদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং সামাজিক ও পারিবারিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। যখন আবির চট্টোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো পরিচিত ব্যক্তি এই ধরনের অনুষ্ঠানে অংশ নেন, তখন তা কেবল বিনোদনের মাধ্যমেই নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য এবং সমাজের গুরুত্বপূর্ণ দিকগুলোর সচেতন প্রচারও করে। দর্শকরা এই অনুষ্ঠানের মাধ্যমে শেখেন যে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি কিভাবে সংস্কৃতি, পরিবার এবং সমাজের মূল্যবোধের সঙ্গে সংযুক্ত থাকতে পারে। আবির চট্টোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও জীবন্ত এবং আকর্ষণীয় করেছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।